আশুলিয়া থানা জিয়া সাইবার ফোর্স কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল উপস্থিত আছে। মিলাদ মাহফিলের সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাবদন বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জামগড়া নির্বাহী কৃষি সন্তান মীর দিলওয়ার হোসেন। উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক মাসুদ ভাই। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাবদন বড় ভাই মোহাম্মদ মুশারফ হোসেন জিয়া সাইবার বোর্ড ঢাকা জেলা। আমার সামনে উপস্থিত আছে আশুলিয়া থানা জিয়া সাইবার বোর্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সবাই আমার সালাম দিন, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেকেই দিয়েছে, বক্তব্য তো আর কিছুই নাই। এখানে বর্তমান প্রজন্মের যারা নেতৃত্ব দিবে, নেতৃত্বের হাল ধরবে, তারা কিভাবে বক্তব্য দিবে? 17 বছর 15ই আগস্ট এই হাসিনা সরকার এমন নিয়ম করেছে, 15ই আগস্ট কারো জন্মই গ্রহণ করা যাবে না, নিষিদ্ধ করে দিয়েছে। জননেত্রী মমতা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কোথাও এই 17 বছর কোনো মিলাদ মাহফিল, কোনো দোয়া মাহফিল এটা আমরা করতে পারি নাই। সর্বোপরি ইতিহাস হইতে, বই পুস্তক হইতে বিএনপি জিয়াউর রহমানের অবদান সব পাঠ্য বই হইতেও তুলে দিয়েছে, এগুলা তুলে দিয়েছে। যার জন্য বর্তমান প্রজন্ম কিভাবে জানবে অতীতের ইতিহাস, সঠিক ইতিহাস থামাথামা দিয়ে মিথ্যাকে সামনে এনে তাপটের সহিত দীর্ঘদিন এই দেশ হ্রাস করেছে। আজ কোথায় অপশক্তি পালিয়েছে? কোথায় আছে তারা? ভারতে। শুধু হাসিনা নয়, হাসিনার সমগ্র বাহিনী ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেউ বাড়িতে থাকতে পারে না। কেন পারে না? একটা সময় তারা এইরকম নির্যাতন করেছে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে, দলীয় নেতাকর্মীদের উপরে। তাদের নিজের বিবেক, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধের সাজাটা কি হতে পারে, এটা এই ভয়ে প্রত্যেক নেতাকর্মী আজ নাই। আজকে কোথায় 15ই আগস্ট? আজকে কোথায় এই জাতীয় শোক দিবস? এই দিন জাতীয় শোক দিবসে বলে লোক জন্মগ্রহণ করাই যাবে না। কেন খালেদা জিয়া 15ই আগস্ট জন্মগ্রহণ করলো? এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তো আপনারা ভবিষ্যৎ জন্য যারা আশুলিয়া থানার নেতৃত্ব দেওয়া দায়ভার গ্রহণ করবেন। প্রত্যেককেই একটু সজাগ থাকতে হবে, একটু বই পুস্তক করতে হবে, বক্তৃতা শিখতে হবে। সামগ্রিকভাবে জিয়া সাইবার বোর্ড এটা কি ধরনের সংগঠন আপনারা ইতিপূর্বে সবাই জানেন। জননেত্রী খালেদা জিয়া বাসভবনে যেদিন ঘেরাও করা হয়েছিল, সেদিন
অনেক সংগঠনিক বিএনপির অনেক সংগঠনিক ছিল, কেউ পাশে ছিল না, একমাত্র জিয়া সাহেব ছাড়া। জিয়া সাহেব অনেক ইতিহাসই আছে, আপনারা বিভিন্ন বই বস্তু পড়লে জানতে পারবেন। তো আপনাদের সবার প্রতি আমার একটাই দাবি, সামনে আমরা আশুলিয়া থানা কমিটি খুব দ্রুত দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার সিনিয়র দুই লিডার আছে, মাসুদ ভাই, মুশারফ ভাই, ওনারা আশুলিয়া থানার ভবিষ্যৎ